আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আজকের এই মহতী অনুষ্ঠানের শুরুতেই এই মাহফিলের সম্মানিত সভাপতি, সেক্রেটারি, আমার সামনে উপবিষ্ট ওলামায়ে কেরাম, সমবয়সী বন্ধুবান্ধব, মুরব্বিয়া কেরাম, যুবক ভাইয়েরা, সকলের প্রতি রইল দিনী সালাম। পর্দার অন্তরালে মা ও বোনেরা, সকলকে জানাই হৃদয়ের স্থল থেকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আপনারা সবাই জানেন যে বর্তমান সময় চলছে হচ্ছে ট্রেন্ডিংয়ের যুগ। ট্রেন্ডিং বলতে আমরা কি বুঝি? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ট্রেন্ডিং ছিল রসুলের আদর্শকে আঁকড়ে ধরা। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে ঘুমাতেন, কীভাবে খেতেন, কীভাবে আল্লাহকে ডাকতেন, নামাজ পড়তেন, কীভাবে রোজা করতেন এবং কিভাবে ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য পৌঁছানো যায়, আখিরাতের কথা ভাবতেন, সেটা ছিল তখনকার যুগের ট্রেন্ডিং। কিন্তু এখনকার যুগের ট্রেন্ডিং হচ্ছে কোন চিত্রনায়ক নায়িকা, কোন খেলোয়াড়, কোন আউল ফাউল বক্তা বা আউল ফাউল শিল্পী, আউল ফাউল বাউল, এদের পিছনে সময় নষ্ট করা, বেহায়াপনা, মদ গাঁজা সিগারেট নেশা, এগুলা হচ্ছে এখনকার যুগের ট্রেন্ডিং। সবাই যেটা করে তা না বন্ধুগণ আমার। তো আমরা এখন এমন এক ক্রান্তিকালে অবস্থান করছি, এখান থেকে বের হয়ে আসা খুব একটা কঠিন বলে আমার কাছে মনে হয় না। আমরা সোশ্যাল মিডিয়ার নামে যে আকাশ সংস্কৃতির দিকে দিন দিন ধাবিত হচ্ছি, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এটা থেকে বের হয়ে না আসলে আমাদের কিন্তু ধ্বংস অনিবার্য। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে পথে, যে আদর্শ নিয়ে দুনিয়া থেকে আখিরাতমুখী হওয়ার জন্য বলে গেছেন, করে দেখিয়ে গেছেন, আমরা কিন্তু সেই পথ থেকে অনেকটাই সরে এসেছি। আপনারা জানেন যে এক সময় রাজা বাদশারা, যখন আমাদের মোগল যুগ ছিল, সাম্রাজ্যের যুগ ছিল, এলাহি বাদশাহী যুগ ছিল, তখন কিন্তু এই নর্তকীরা ছিল। নর্তকী চেনেন তো? যারা নাচ গান করে, এখনকার সময় যারা স্টারডমে ভরা, তখনকার রাজা বাদশারা তাদের নিত্য নৈমিত্তিক মনোরঞ্জনের জন্য মানুষদেরকে নাচ গান করার জন্য টাকা দিত। তখন তাদের দাম ছিল না, তারা ছিল সমাজের সবচেয়ে অবহেলিত। আর এখনকার সময় সেই যুগ চেঞ্জ হয়ে গেছে। এখনও আমরা তাদের টাকা দিই, কিন্তু আমাদের কাছে তারা এখন একটা স্টার, মানে আকাশের স্টার। যেমন তারা যেমন আমাদের হাতে আসে না, তেমন এখনকার নর্তকীরা হয়ে গেছে আমাদের কাছে সেই স্টার। সেই স্টারডমের পিছনে আমরা এখন সব সময় হন্য হয়ে থাকি। কখন একটা নর্তকী একটা পোস্ট দেবে ফেসবুকে, ইউটিউবে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, সোশ্যাল মিডিয়া যেগুলো আছে, সেখানে একটা পোস্ট দেবে, আমরা তার পিছনে হন্য হয়ে লাইক, কমেন্ট, শেয়ার সহ আরও কত কী করার জন্য প্রস্তুত হয়ে থাকি। কিন্তু এটা কিন্তু আমার রসুলের আদর্শ না। আমার রসুলের আদর্শ ছিল কীভাবে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। আমার রসুলের আদর্শ প্রথম যুগে মেনেছে তার সাহাবীরা, তারপরে মেনেছে তাবেঈন, তারপরে আলেম ওলামাদের ভিতরে সব মানুষের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বাণী পৌঁছাতে বলে গিয়েছেন। তার যুগে সাহাবীরা ছিল হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ, শুআইব, হযরত বেলাল, নাম জানা অসংখ্য সাহাবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমরা একজন অনুসারী, আমরা উম্মত। তিনি এই উম্মতের জন্য সারা জীবন ব্যয় করেছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ইয়া উম্মতি বলতে বলতে মৃত্যুবরণ করেছেন। কালেমা পড়তে পড়তে, উম্মতের জন্য কাঁদতে কাঁদতে তিনি মৃত্যুবরণ করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা জান্নাতের সর্বোচ্চ উচ্চ মাকাম দান করুন, আমিন।
পর্দার আলের মা বোনেরা, আপনারা পর্দার দিকে এখন আর আগের মতো খেয়াল রাখেন না। আপনারা কিছুদিন আগেই একটু পিছনে ফিরে গেলেই আপনাদের যাদের দাদি নানির বয়স 80 কোঠায় আছে তাদেরকে যদি জিজ্ঞেস করেন, তারা তো অবশ্যই এগুলা করেছে। যাদের দাদি নানির বয়স মোটামুটি 60-এর উপরে তারা একটু কম পাইছে, কারণ বর্তমান সময়টাই হচ্ছে একটা মহা খারাপের দিকে যাওয়ার সময়। আপনার দাদি নানিদের জিজ্ঞেস করেন, তারা একটা বোরকা পরতো। আমি ছোটোবেলায় দেখেছি, আল্লাহ আমার দাদিকে বেহেশতে নসিব করুক, আমার নানি মারা গেছে, তাকে বেহেশতে নসিব করুক। আমার দাদিকে দেখেছি, তিনি একটা বোরকা পরতেন। বোরকার উপরে আমাদের এখনকার যেরকম মেয়েরা চোখ খোলা রাখে, চোখের যে না, চোখ খোলা রাখে, বোরকা পরে কিন্তু চোখ খোলা রাখে। এখন আর একটা ট্রেডিশন হয়ে গেছে, সেই চোখের উপরে চশমা লাগায়। কিন্তু তখনকার সময় দাদি নারীরা চশমা লাগাইতো না। তখনকার বোরকার উপরে একটা পাতলা কাপড় থাকতো, নেটের মতো, নেট মানে জাল, ছাঁকনির একটা জাল থাকে না, ওইরকম জাল থাকতো বোরকার উপরে। ওইটা দিয়ে তারা চোখ দিয়ে হালকা পাতলা দেখতে এবং চলতে পারতো। কিন্তু এখনকার চোখের যে অবস্থা, চোখ দিয়ে মানুষ এখন জেনা করতেছে, পুরুষরাও জেনা করতেছে। এই জেনা ব্যভিচারী এত পরিমাণে বেড়ে গেছে যে বর্তমান সমাজে টিকে থাকাই দুষ্কর। মুরব্বী কেরামদের বলবো, আপনারা ছেলে মেয়েদেরকে শাসনে রাখবেন। বন্ধুগণ আমার, আমি যে বক্তব্য শুরুতেই বলেছিলাম যে বর্তমানে একটা ট্রেন্ডিং চলছে, সেই ট্রেন্ডিংটা হচ্ছে স্টারডমের ট্রেন্ডিং। কিন্তু তখনকার যুগে ট্রেন্ডিং ছিল, সে ট্রেন্ডিং ছিল কে কত রাকাত নামাজ পড়বে, কে কত দিন রোজা থাকবে, কে কত রাকাত তাহাজ্জুদে নামাজ পড়বে, সুন্নত নফল ফরজ তো অবশ্যই পড়বে, কে কত দান সদকা করবে, কে সবার আগে যুদ্ধে যাবে। এবং রসুলের কাছে অনেক সময় দোয়া চাইতো, যে আল্লাহ রসুল, এক সাহাবি এক সময় সে দোয়া চাইলো যে আল্লাহ রসুল আমাকে আপনি শাহাদত বরণ করার জন্য দোয়া করেন। আল্লাহ রসুল বললেন, না, এরকম হতেই পারে না। আল্লাহ রসুল আল্লাহর কাছে দোয়া করলেন যেন এই লোকটা কখন আর শহীদ না হতে পারে। আর এখন আমাদের যুগে ট্রেন্ডিং চলছে কি, আমরা স্টারডমের পিছনে দৌড়াচ্ছি। তো আমার আলোচনা আজকের মতো এখানেই সমাপ্তি করতেছি। আপনারা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।